আওয়ামী লীগ শাসনামলে টানা 15 বছর দেশ থেকে পাচার হয়েছে হাজার হাজার কোটি টাকা। সরকারের শীর্ষ পর্যায় থেকে সব স্তরেই পতিত সরকারের সংশ্লিষ্টরা অর্থ পাচার করেছেন। বাদ যায়নি আমলারাও, যেন লুটপাটের মহোৎসব ছিল সর্বত্র। নানা উপায়ে পাচার হওয়া $234 বিলিয়ন ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, বিদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশাল অঙ্কের টাকা, সব অঙ্ক টাকা আনতে তাদের আইডেন্টিফাই করে বিভিন্ন দেশে আছে। এইখানে কতগুলো আপনার আইনি পদক্ষেপ আছে, আবার সেই আইনগুলো আবার বৈদেশিক বিদেশের সাথে জড়িত। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি যেটি পারি, কতগুলো সেন্সিটিভ কেস করা হয়েছে, অন্যগুলোরও আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন আসুক। এদিন নতুন দায়িত্ব নিতে অর্থ মন্ত্রণালয়ে আসেন প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান। গণমাধ্যমকে তিনি জানান, এলডিসি থেকে উত্তোলন পেছাতে জাতিসংঘে আবেদন জানাবে সরকার। তো আমাদের এখানে সত্যিকার স্ট্যাটিস্টিক্স নিলে কত পার্সেন্ট, আমরা এখনও জিডিপি গ্রোথ হয়তো এত এফেক্ট হয়নি, কিন্তু বিভিন্ন সেক্টরে যেটা হয়েছে এটা অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে আমাদের দেশ, অর্থনৈতিক সাইডটা। সেটা নিয়ে আমরা এটা হাইড অ্যান্ড সিকের আর কোনো স্কোপ নেই। অর্থ পাচার রোধ করা সম্ভব জানিয়ে তিনি বলেন, দেশ থেকে কোথায় কি যাচ্ছে তার স্বচ্ছতা নিশ্চিত করা গেলে বন্ধ হবে অর্থ পাচার। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।